সবাইকে জানাই জয় যিশু। আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈশ্বরের অনুগ্রহে। আজ আমরা আরো একটা নতুন বাইবেল স্টাডির বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা কলসীয় 2:6-7 পদের উপর ভিত্তি করে হবে। আর এই বাক্যের মাধ্যমে আমরা দেখব যে সাধু পৌল কিভাবে কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে বিশ্বাসে দৃঢ় এবং শক্তিশালী হওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। প্রথমেই জেনে নেওয়া দরকার যে এই বাক্যটি আমাদেরকে আরো একবার মনে করায় যে খ্রিস্টে বিশ্বাসের ভিত্তি আমাদের কোনটি, এবং সেই সাথে যিশুতে সম্পূর্ণভাবে জীবন অতিবাহিত করার জন্য একটা নতুন পথ দেখায়। তো আসুন বাক্যটি একবার পড়ে দেখে নেওয়া যাক বাইবেলে কি লেখা রয়েছে। কলসীয় 2:6-7 পদে লেখা রয়েছে, সুতরাং খ্রিস্ট যিশুকে যেমন প্রভু রূপে গ্রহণ করেছ, তেমনি তার মধ্যেই জীবনযাপন করতে থাকো। তার মধ্যেই তোমাদের বিশ্বাসের মূল গভীর হোক ও গড়ে ওঠো। তোমরা যে শিক্ষা পেয়েছ তা অনুযায়ী বিশ্বাসে দৃঢ় হও ও ধন্যবাদ অর্পণে উচ্ছ্বসিত হও। আর এই ভার্সের প্রথমেই যেটা রয়েছে যে খ্রিস্ট যিশুকে যেমন প্রভু রূপে গ্রহণ করেছ, অর্থাৎ সাধু পৌল এই বাক্যের মাধ্যমে আমাদেরকে আরো একটি বার খ্রিস্টীয় জীবনের জন্ম লগ্নের কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ যে সময়ে প্রভু যিশুকে আমরা ত্রাণকর্তা এবং মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছি, সেই সময়ের কথা তিনি মনে করাতে চাইছেন। আর এটা বলতে চাইছেন যে যখন থেকে আমরা খ্রিস্টীয় জীবনে শুরু করেছি, সেখান থেকেই আমাদের ভিত তৈরি হয়েছে যে কিভাবে আমরা আমাদের আত্মিক জীবনকে শুরু করেছি। আসুন আরেকটি বার আমরা মনে করে দেখি যে যেই মুহূর্তে সর্বপ্রথম আমরা প্রভু যিশুকে আমাদের জীবনের ত্রাণকর্তা এবং মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছিলাম, সেই সময় আমাদের ফিলিং কেমন ছিল, আমরা কতটা প্রভু যিশুকে প্রেম করতাম, কতটা প্রভু যিশুর প্রতি প্রেমপূর্বক কৃতজ্ঞতা এবং ভালোবাসার আবেগ ছিল। সেই মুহূর্তের সাথে আজকের আপনার জীবনকে তুলনা করুন যে সেই প্রেম কি আদৌ আছে? যতটা আপনি প্রথমে তার প্রতি আবেগপূর্বক ভালোবাসা প্রদান করেছিলেন, সেই আবেগ কি এখনো আছে? যদি থাকে তাহলে এটা খুবই আশীর্বাদের বিষয় আমাদের জন্য, আর যদি না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই সেই একই ভালোবাসা যাতে এখনো থাকে তার পিছনে আমাদের সময় ব্যতীত করতে হবে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো মানুষ যখন প্রভু যিশুকে গ্রহণ করলো, সেই সময় তার প্রতি যে প্রেম, যে আবেগ, যে জোশ যতটা থাকে, ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই জোশ, সেই প্রেম, সেই আবেগ, সেই কৃতজ্ঞতা, ভালোবাসা কমতে থাকে। আর এর অর্থ হলো আপনার আত্মিক জীবনে ধীরে ধীরে ভাঁটা পড়ছে। কিন্তু একটা সত্যিকারের আত্মিক জীবন তখনই গড়ে ওঠে যখন সেই ভালোবাসা, প্রেম ধীরে ধীরে বাড়তে থাকে আগের তুলনায়। আর এটাই হলো সব থেকে বড় চ্যালেঞ্জ। আর এই জন্যই সাধু পৌল পরের লাইনেই বলছেন যে যেমন করে খ্রিস্ট যিশুকে তুমি প্রভু রূপে গ্রহণ করেছো, তেমনি তার মধ্যেই জীবন যাপন করতে থাকো। আর এটা কিভাবে সম্ভব হতে পারে? কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষের পারিপার্শ্বিক পরিস্থিতি, পারিবারিক চাপ, নিজের প্রতি দায়িত্ব, সামাজিক দায়িত্ব, কাজের চাপ, শারীরিক পরিবর্তন, বিভিন্ন কারণের দ্বারা তাদের জীবনে আত্মিক অবনতি ঘটতে দেখা যায়। আর সেই জন্য সাধু পৌল বারবার মনে করাচ্ছেন যে যেভাবে আমরা খ্রিস্টকে প্রভু হিসেবে স্বীকার করেছি, ঠিক তেমনি ভাবে যেন আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। আর এর জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়াও জরুরি, যার দ্বারা আমরা খ্রিস্টেতে জীবনযাপন করতে পারি খুব সহজেই এবং ধীরে ধীরে আমাদের আত্মিক উন্নতি ঘটাতে পারি। তার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হলো প্রার্থনা। আমরা সবাই জানি যে প্রার্থনা হলো ঈশ্বরের সাথে কথোপকথন। প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি, তার প্রতি কৃতজ্ঞতা জানাতে পারি, আমরা নিজেদেরকে আত্মিকভাবে শক্তিশালী করতে পারি, আমাদের জীবনে যা কিছু প্রয়োজন সেই সমস্ত কিছু আমরা জানাতে পারি ঈশ্বরকে। আর যখন আমরা নিয়মিতভাবে প্রার্থনা করি, এই প্রার্থনার দ্বারা আমরা ঈশ্বরের সাথে জুড়ে থাকতে পারি, কারণ ঈশ্বর আমাদের সমস্ত প্রার্থনা শুনে থাকেন এবং উত্তর দিয়ে থাকেন।
আর খ্রিস্টে জীবনযাপন করার দ্বিতীয় পদক্ষেপ হলো বাইবেলের বাক্য অধ্যয়ন। আর বাইবেলের বাক্য যখন আমরা পড়ি, আমরা জানতে পারি ঈশ্বরের সম্পর্কে, ঈশ্বরের প্রেমের সম্পর্কে, এবং ঈশ্বর আমাদের থেকে কি চান তার সম্পর্কে, এবং ঈশ্বরের লোকরা কিভাবে তাদের জীবনকে অতিবাহিত করে এসেছে তার সম্পর্কে। সেই সাথে সেই সময়ে ঈশ্বরের মানুষেরা তারা তাদের জীবনে কি কি ভুল কাজ করেছে সেটাও কিন্তু বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়, এবং এটা শেখায় যেন আমরা তাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করি এবং সেই ভুলগুলোকে যেন আমাদের জীবনযাত্রায় স্থান না দিই। আর এইভাবেই বাইবেলের বাক্য আমাদেরকে দেখায়, আমাদেরকে শেখায় যে আমাদের চিন্তা ভাবনা, আমাদের রোজ দিনের জীবনযাপন কেমন হওয়া উচিত। আর এর দ্বারা আমরা খ্রিস্টে শক্তিশালীভাবে জীবনযাপন করতে পারি। আর তার সাথে খ্রিস্টে জীবনযাপন করার তৃতীয় পদক্ষেপ হলো সহভাগিতা। অনেকেই মনে করেন যে যখন আমরা প্রভু যিশুকে আমাদের জীবনে গ্রহণ করেছি, প্রতিনিয়ত প্রার্থনা করি, নিয়মিত বাইবেল স্টাডি করি, সেই কারণের জন্য আমাদেরকে মণ্ডলীতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সহভাগিতায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই। কিন্তু বাইবেলের বাক্য এটা আমাদের শিক্ষা দেয় না। বাইবেলের বাক্য আমাদেরকে শেখায় অবশ্যই আমাদেরকে মণ্ডলীতে যাওয়া উচিত, খ্রিস্টীয় ভাই বোনেদের সাথে সহভাগিতায় অংশগ্রহণ করা উচিত, কারণ সহভাগিতার দ্বারাই খ্রিস্টীয় ভাই বোনেরা একে অপরকে সাপোর্ট করে, এনকারেজমেন্ট করে, এবং যারা দুর্বল তাদেরকে শক্তিশালী আত্মিক বিশ্বাসীরা প্রার্থনার দ্বারা এবং সহভাগিতার দ্বারা তাদেরকেও শক্তিশালী হতে সাহায্য করে। এই কারণের জন্য সহভাগিতা একজন বিশ্বাসীর জন্য খুবই জরুরি। ঠিক যেমন করে আমরা জানি যে একটা গাছকে বেড়ে ওঠার জন্য আলো, জল এবং বাতাস তিনটেই প্রয়োজন। যদি যে কোনো একটা মিসিং থাকে তাহলে কিন্তু সেই গাছটা সুস্থভাবে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। ঠিক একই রকমভাবে একটা খ্রিস্টীয় জীবনে প্রার্থনা, বাইবেল অধ্যয়ন এবং সহভাগিতা তিনটেই একে অপরের পরিপূরক, তিনটেই তাদের জীবনের জন্য খুবই জরুরি বিষয়। যদি এই তিনটের মধ্যে যে কোনো একটা কম থাকে তাহলে কিন্তু একজন বিশ্বাসী গাছের মতোই সুস্থ এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। সঠিকভাবে খ্রিস্টীয় জীবনযাপনের জন্য তিনটি পদক্ষেপই সমানভাবে গুরুত্বপূর্ণ। আর এরপরে 7 নম্বর পদে লেখা রয়েছে যে তার মধ্যেই তোমাদের বিশ্বাসের মূল গভীর হোক ও গড়ে ওঠো। অর্থাৎ যখন আমরা এই তিনটি পদক্ষেপের দ্বারা সঠিকভাবে খ্রিস্টীয় জীবনযাপন করছি তখন কি হয়, আমাদের বিশ্বাসের মূলটা ধীরে ধীরে গভীর হতে থাকে। অর্থাৎ যখন আমরা একটা গাছকে দেখি, একটা গাছের মূল যখন মাটির অনেক গভীরে প্রবেশ করে তখন তার মধ্যে বিশেষ কিছু বিশেষত্ব লক্ষ্য করা যায়। তখন আমরা দেখি যে গাছটি পরিপুষ্ট, অর্থাৎ যেমন ওপর থেকে আলো বাতাস পাচ্ছে ঠিক তেমনি মাটির গভীর থেকে জল সংগ্রহ করে সে সুস্থভাবে বেঁচে রয়েছে। এবং সেই সাথে যখন ঝড় তুফান আসে সেই সময়ও সেই গাছটির মূল গভীরে থাকার জন্য ঝড় বা তুফান গাছটিকে কোনো ক্ষতি করতে পারে না, অর্থাৎ মাটি থেকে উপড়ে ফেলতে পারে না। তার একমাত্র কারণই হলো সেই গাছটির মূল মাটির অনেক গভীরে প্রবেশ করেছে এবং সেই মূলটি অনেক দৃঢ়ভাবে সেই গাছটিকে রক্ষা করছে সমস্ত প্রতিকূলতা থেকে। ঠিক একই রকমভাবে যখন আমরা খ্রিস্টীয় জীবনের মূলকে ঈশ্বরের বাক্যের, প্রার্থনার এবং সহভাগিতার মাধ্যমে দৃঢ় এবং শক্তিশালী করে তুলি তখন আমরাও আত্মিক দিক থেকে অনেক শক্তিশালী হয়ে যাই এবং বিভিন্ন ঝড় তুফান, অর্থাৎ যখন ডাউট, বিভিন্ন রকমের সমস্যা, সংকট, বিপদ, প্রলোভন, টেম্পটেশন, ট্রায়াল এগুলো যখন আমাদের জীবনে আসে তখন সেই সমস্ত কিছু আমাদেরকে নাড়াতে পারে না, আমাদেরকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করতে পারে না, আমাদেরকে বিশ্বাসকে ভেঙে ফেলতে পারে না। আর তার জন্য যখন আমরা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও ঈশ্বরের প্রতি বিশ্বাস করি, ঈশ্বরের প্রতি ভরসা রাখি, সেই সময় ঈশ্বর আমাদের জন্য নতুন নতুন রাস্তা খুলে দেন।
কারণ জগতে বেঁচে থাকার জন্য আমরা যত দিন পৃথিবীতে আছি আমাদের জীবনে সমস্যা আসবে, রোগ আসবে, সংকট আসবে, কিন্তু তার মধ্যেও যখন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস সহকারে ঈশ্বরের সাথে জুড়ে থাকব এবং আত্মিক দিক থেকে শক্তিশালী হয়ে থাকব, তখন তিনি আমাদের সমস্ত সমস্যার সমাধানের রাস্তা দেখাবেন এবং অবশ্যই তিনি আমাদের প্রার্থনারও উত্তর দেবেন। আর এই জন্য সব থেকে আগে জরুরি আমাদের খ্রিস্টীয় জীবনকে দৃঢ় এবং শক্তিশালী করা, এবং অবশ্যই আমাদের নিজেদেরকে পর্যবেক্ষণ করতে হবে নিজেদের জীবনকে, যে আমাদের খ্রিস্টীয় জীবনে আত্মিক মূল কি দৃঢ় এবং শক্তিশালী আছে। আমরা কি আমাদের সংকটময় পরিস্থিতিতে, প্রতিকূল পরিস্থিতিতে ঈশ্বরকে দোষারোপ করি, নাকি সেই সময় আরো বেশি ঈশ্বরের প্রতি ভরসা করি। তারপরে যদি আমরা দেখি, সেখানে লেখা রয়েছে যে তোমরা যে শিক্ষা পেয়েছো তা অনুসারে বিশ্বাসে দৃঢ় হও ও ধন্যবাদ অর্পণে উচ্ছ্বসিত হও। যখন আমরা সঠিকভাবে খ্রিস্টীয় জীবনকে যাপন করব এবং আমাদের বিশ্বাসের মূলকে গভীরভাবে গড়ে তুলব, ঠিক তখনই আমাদের জীবনের একটা সাইন আসবে যে আমরা সমস্ত বিষয়ে ধন্যবাদ দিতে শিখব, যেটা বলছে যে ধন্যবাদ অর্পণে উচ্ছ্বসিত হও। অর্থাৎ তখন আমাদের জীবনের অ্যাটিটিউডটা গ্র্যাটিটিউডে পরিণত হবে, আর এটাই হলো প্রকৃত বিশ্বাসীর চিহ্ন। যেমন করে আমরা সোনার গয়না বা সোনার কিছু কিনতে গেলে হলমার্ক দেখে কিনি, হলমার্ক হলো সেই চিহ্ন যে এই সোনাটা খাঁটি সোনা। তেমনি ভাবে এই গ্র্যাটিটিউড অর্থাৎ এই ধন্যবাদ বা কৃতজ্ঞতার যে একটা অ্যাটিটিউড, সেটাই হলো একটা প্রকৃত বিশ্বাসীর জন্য হলমার্ক। এমন অনেক বিশ্বাসীকে দেখবেন যারা তাদের জীবনের সব থেকে সংকটময় পরিস্থিতিতেও ঈশ্বরকে দোষারোপ করে না, বলে না যে ঈশ্বর কেন আমার সাথেই এটা ঘটলো, আমি এতটা বিশ্বাস করি। কিন্তু তার পরিবর্তে তারা এটা চিন্তা করে হয়তো এই পরিস্থিতি আমাকে যন্ত্রণা দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু ঈশ্বর অবশ্যই এর থেকে উদ্ধারের পথ আমাকে দেখাবেন। যেমন করে আমরা ইয়োবের জীবন থেকে দেখতে পাই, ইয়োবের জীবনে এমন একটা পরিস্থিতি এসেছিল যে সময় তার কাছে কোনো কিচ্ছু ছিল না। তিনি রোগে জর্জরিত ছিলেন, তার বিশাল সম্পত্তির এক অংশও তার কাছে ছিল না, তার পুত্র কন্যা সবাইয়ের মৃত্যু ঘটেছিল, এমনকি গবাদি পশু মৃত্যু ঘটেছিল, তার স্ত্রী তাকে ছেড়ে গিয়েছিলেন, বন্ধু বান্ধবরা তাকে দূরে ঠেলে দিয়েছিল। কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও ঈশ্বরের বাক্য আমাদেরকে এটা দেখায় যে সে কোনোদিন ঈশ্বরের বিরুদ্ধে একটা কথাও বলেনি, বরং সমস্ত পরিস্থিতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিল। এটা খুব সহজ কাজ নয়, আর সবাই পারেও না, যতক্ষণ না সেই ব্যক্তি সঠিকভাবে খ্রিস্টে জীবনযাপন করছে, তার বিশ্বাসের মূলকে দৃঢ়ভাবে শক্তিশালীভাবে গড়ে তুলছে, ততক্ষণ এই পরিবর্তন আসা কোনো মানুষের জীবনে সম্ভব নয়। কারণ সবার জীবনে যে অ্যাটিটিউড একটা থাকে, সেটা খ্রিস্টে জীবন অতিবাহিত করার মাধ্যমে সেই অ্যাটিটিউডটা গ্র্যাটিটিউডে পরিণত হয়। আর এটাই হলো একটা প্রকৃত বিশ্বাসীর হলমার্ক। কারণ বেশিরভাগ খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো তারা আত্মিক জীবনে অ্যাক্টিভভাবে বেড়ে উঠতে চায় না বা জানে না। কারণ তারা জানে আমি যিশুকে প্রভু বলে স্বীকার করেছি, আমি নিয়মিত প্রার্থনা করি, তার মানে এখানেই শেষ, আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। কিন্তু এখানে শেষ নয়। সাধক পৌল বলেছেন কলসীয় 2:6-7 পদ আমাদেরকে শেখায় আমরা যেন খ্রিস্টে গভীরভাবে জীবনযাপন করি এবং আমাদের বিশ্বাসের ভিতকে দৃঢ় করি, শক্তিশালী করি এবং আমাদের জীবন ধন্যবাদের দ্বারা উচ্ছ্বসিত হতে পারে।